ডাক্তার আগে দিয়েছে এই তো দাগ দেখেন আর কি হয়েছে? উনি যে বাচ্চাকে হারাই ফেলছিল সেই বাচ্চা হারাই যাওয়ার পরে উনি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিল, যে কোনো ছোট বাচ্চা দেখলেই তাদেরকে উনি ধরতে যাইতো। পরে লোকজন ছেলে ধরা মনে করে ওনাকে ওনার পাটা ভেঙে দেয়। মানুষ এত খারাপ ভাইয়া। আপনি দেখেন চেহারার দিক থেকে চেনা পরিচিত মনে হয় কিনা, দাগ পাচ্ছেন কিনা, মা মনে হয় কিনা, কথা বলেন, অন্য কোনো বিষয় থাকলে জানার চেষ্টা করেন। কিন্তু বাড়ি কই? হাতিয়া। কে কে আসছে আপনার সাথে? আপনি ভালোই আছেন? কি মনে হচ্ছে? খাওয়া দাওয়া করছেন? মায়ের মতোই। মায়ের মতোই মনে হচ্ছে। ওনার নাম কি? কাকি আপনার নাম কি? সায়রা, সেখান থেকে হাসিনা, ওনাকে হাসিনা ডাকা হয়। আচ্ছা, আপনার মার কি এক বিয়ে ছিল না দুই বিয়ে ছিল? ওইটা আমি বলতে পারি না। আপনার কি আর কোনো বোন ছিল? বড় বাচ্চা বড় বোন ছিল, নানু বলছিল ওনার নাম কাজল। ওনার একটা মেয়ে আছে, ওনার নাম কাজল। জি। আচ্ছা, আপনার বাবার নাম ছিল, মানে ওনার হাজবেন্ডের নাম ছিল কালাম। কালাম না কামাল? কালাম। আপনি ওনার কথা মতো কালামের ঘরের সন্তান। আপনার একটা ভাই এতিল। এতিলের অন্য কোনো নাম ছিল? আপনার বাবা এতিল বলাইতো, আর সাহিবুর। ট্রেনের ঘটনাটা বলতে পারবেন কাকি? আপনার মেয়েদেরকে নিয়ে কি হয়েছিল ওই দিন বলেন তো। খাইতে গেছে হানিলে নামছে নামাত হয়ে গেছে। আছে না শিখ ধরি বট গাছ। আপনার মাকে দেখছেন আপনি ভিতর থেকে? হ্যাঁ। আপনার মাকে ট্রেনের ভিতর থেকে আপনি দেখছেন? না, দেখি নাই। ছেলেটা ওই বিয়ের কোলা ছিল। দেখি না, আমার থেকে আবার আরেকটা আন্টি কোলে নিয়ে নিছিল। সেটা তো ভিতরে, কিন্তু আপনার মা যখন ট্রেনটা ছেড়ে দিল তখন আপনার মা বলতেছে যে ট্রেনটা আমি ধরছি, ধরার পর আমি পড়ে গেছি। আমি দেখি নাই, কিন্তু পাশের লোক বলছিল যে উঠতে পারে নাই। হ্যাঁ। আপনার অনেক কিছু মনে আছে, আপনি ওনাকে জিজ্ঞেস করেন। আপনার মায়ের মতোই মনে হচ্ছে, মা কিনা সেটার জন্য আপনাকে নিজে কোয়ারি করে নিতে হবে। আপনি যেসব তথ্য বলছেন সেগুলো তথ্য মিল আছে। আমি কি কোনো সময় খালে পড়ে গেছিলাম? কিভাবে পড়ছিলাম? ওই আমার বোন আছে না, বোনের হুতে নিয়ে দিছিল। যে হুতন সুদেবীর খালিন হুতন আর বাবার কথা নিচ্ছে, ওই খালার মাঝে হয়ে চলে জানিয়েছিল। কি বলছে আপনি বুঝছেন? হ্যাঁ, কি বলেন তো একটু, আপনি বলেন। খালের ভিতরে কি করছিলাম? বসেছিলাম পাশে, পড়ে গেছিলাম। আমি যে জান দিয়েছিলাম পুরোপুরি দুইজনের ক্যারিংসরে যাম, ওই পাশে আমার বাড়ি বাড়ি এখানে যাম। বড়ি গাতে গেছে, বড়ি গাতের মাত্র হাতের মাঝে আরেকটা কান মাঝে এনে খালে হয়ে গেছে। খালের লগে আসছিলাম। তাই আমি কি কি করতাম ছোটবেলায়? না, আমি মানে কিরকম করতাম, মানে খেলাধুলা কই কই বেশি করতাম? কম করতো, এত চুপচাপ ছিল। চুপচাপ ছিল। নদীর পাশে দৌড়াদৌড়ি করতাম না বেশি? একারে নদী খালের লগ গোলা গোলা করে সারাদিন দেখতো। আমি ওই লার্কি মার্কি ইয়া করতাম, সারাদিনে চুপচাপ আছে, চুপচাপ স্বভাবের ছিল। আর আমাদের ঘরের পাশে নানুদের ঘর ছিল না, ঘরের পিছনে একটা পুকুর ছিল না ছোট, পুকুরের পাশে একটা কাঁচা বাথরুম ছিল না, ওই যে কলা গাছটা দিয়ে যে পেঁচাই বাথরুম গাটা করে যে বাথরুম আছে। হ্যাঁ, বাথরুমে তো তুমি আমার বসাই
আমি তোমার অনেক খুঁজছি। এটা একটা ইতিহাস। তোমার মা তোমার ফালায় রেখে চলে গেছে। আমার ফালায় রেখে যায়। অনেক খারাপ এটা প্রভা, কেমন মনে হলো এটা প্রভা? আচ্ছা সময় দেন। একটু সময় দেন, একটু সময় দেন। দাঁড়াও না। কাকি, কাকি সেন্সলেস হয়ে যাবে, একটু ধীরে ধীরে ওনাকে বোঝান। কাকি শোনেন, একটু পানি খান, একটু পানি খান, অল্প করে, অল্প করে, হ্যাঁ অল্প করে। হ্যাঁ শোনেন সোনিয়া, এটা আপনার মা। আপনার কি হচ্ছে, ভূতের অনুভূতি কি হচ্ছে, নাকি আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন? কি মানে কি বলতে চাচ্ছেন? মায়ের মতোই তো লাগে। মায়ের মতোই লাগে। আচ্ছা, কিন্তু আমি আপনাকে আরো শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরো সময় হাতে আছে। হ্যাঁ আচ্ছা, এখানে আমি কয়েকটা জিনিস ওনার সম্পর্কে বলি, জি, যেটা আপনি পরবর্তীতে জানবেন বা এখনই জেনে নেন। সেটা হলো যে ওনার যারা ওনার সঙ্গে এসছে জি, তারা যেটা বলতেছে যে আপনার মা কাজলকে কোলে করে নিয়ে কোন একটা জায়গাতে যায়, যেই এলাকাটা হচ্ছে হলো বর্তমানে হচ্ছে ওনাদের জিম্মায়। ওই এলাকাটার নাম কি কাকি, যে এলাকায় গেছিলেন কাজলকে কোলে নিয়ে? ভাড়াচর। এটা কোথায়, নোয়াখালীর মধ্যে নাকি ইয়ের মধ্যে, কোথায়? নোয়াখালীর। এখানে উনি গেছিলেন, তখন উনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। বাচ্চা একটা কোলে ছিল, কিন্তু উনি মানসিক ভাবে, তখন কাজল, এই কাজল হচ্ছে বড় বোন। এবং আপনার
মাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখার পরে ওই এলাকার লোকজন কাজলকে একটা জায়গায় পালক দেয়, আপনার মাকে সুস্থ করে। তারপরে আপনার মার বিয়ে হয়, তিনি হচ্ছেন কালাম সাহেব। ওনার কথা অনুযায়ী সেই কালাম সাহেবের ঘরে হচ্ছে সোনিয়া এবং এতিল। কাকি, এই সোনিয়া আর এতিলকে নিয়ে আপনি সেদিন কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলেন কই? কি ওই ধরেন তো রুজি টুজি তো নাই, আর বাড়িতে তো চাইলে দেখতেন যে ছোট ভাই যে থাকে ওর বাপে বিয়ে দুবা করছে। কালাম কি দুইটা বিয়ে করছিল? আচ্ছা, আপনি সেকেন্ড বউ না প্রথম বউ? আপনি মেজো, আরেকটা ছোট করছে। তো আপনি এই যে বাচ্চাদেরকে নিয়ে কোথায়, স্টেশনে কোথায় যাচ্ছিলেন? কেন? কাজ টাজ করে আপনি ওটা, এটাই কি প্রথম ঢাকায় আসতেছিলেন নাকি এর আগেও ঢাকায় আসছেন? তুমি তো আমারে বললা যে আপু ঢাকা চাকরি করে, ঢাকা যাবো, এসব কইতে পারি মেয়ে তো বুঝে না, এটা ছোট বুঝাই টুজাই নিছেন একটা কিছু। আচ্ছা, এর গেলাম বাপরে, তো ওর তো বাপের দ্বারা খোঁজ খবর নাই, জ্বর টর হলে শুনলে ওর বাপের দ্বারা নিলে ওষুধ ওষুধ দিত। আচ্ছা, বাবা কোথায় থাকতো? ওই ছোট কারণে বেড়াতে থাকতো। ব্র্যাক কোথায়? এটা হাসিনে বেড়াতে দিছে হে সরে আর চরে। এটা কি ওই নোয়াখালীর মধ্যেই? নোয়াখালীর মধ্যে। বাবার সাথে থাকতো না ওর? ওদের আপনারা ওই এখানে থাকতেন? একটা পাকা বাড়িতে থাকতাম। যে ওটা কার বাড়ি ছিল? রাজু গো বাড়ি। রাজুটা কে? ওই যেখানে কথা বলছে সে হচ্ছে রাজু। পাকা বাড়িতে থাকতেন। আমি সবাইকে নিয়ে আসছি, সবার সঙ্গে কথা বলার সুযোগ আছে। আচ্ছা, এখানে আপনি যেটা বলছেন যে আমি আমার পরিবারের সাথে বাবার বাড়িতেই ছিলাম, আপনি এটা বলছেন। আমার বাড়িটা ছিল একতলা গেট দেওয়া পাকা বাড়ি। না, প্রথমে বললাম না যে ওখান থেকে চলে আসে, নিয়ে চলে আসে, তো ওই বাড়িতে আর যাই নাই। ওই নানু বাড়িতেই ছিলাম, ওইখানেই ভাই হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওখানেই থাকতাম, ওখানে আর যাই নাই। ওখান থেকে চলে আসে যে ওইটা খেয়াল আছে, বাড়িটাই চোখে বাঁচতো শুধু। মানে মানে বাড়িটাই আমার চোখে বাঁচতো। আর আমি মনে করছি ওখানেই বোধহয় আমার বাবা থাকতো। মা বললো যে ঢাকা চাকরি করে, যতবার জিজ্ঞেস করতাম বলতো ঢাকা চাকরি করে। তারপরে ওখানেই থাকতাম, নানুর বাড়িতেই থাকতাম গ্রামে, ওখানেই ভাই হয়। কাকে যে আপনি যে ট্রেনটা যে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে আপনি কি করছেন? কোথায় কোথায় গেছেন, কি করছেন আমাকে একটু বল। একটা বললো যে শুক্রবার ছিল, ওই আমাদের শহরত আছে, আমিও নাই, মা সিধা আজানও দিছে, আমরা দেখতে ট্রেন থামাইছে। ও তো হেয়ার আগ্রহানি করছে, ওই খিচুড়ি খাইয়েছি যে তো রাজু পাইতেন, সেক্ষেত্রে খিচুড়ি খাইতে রওনা হয়েছি। মা পানি খাম, আর একটা মেয়েটা পাশে যে কইটা সাগর কেলা অনেক দিছে নি, মনে আছে না? একটা কেলা একটা বন দিছে, আমি লই না কেন না না রোলে না বেকারে দিয়ে রোলে যাবো। আচ্ছা, এই কত নামছি আর এদুরা কত লোক হয় এতক্ষণ নামছি, নামি কেউ কত পানি অন্তের ট্রেনের আওয়াজ শুনি, এবার ওরই ধরতেছি। এরপর আপনি কি করছিলেন বাচ্চা খোঁজার জন্য? আমি আর হইতাম না, আর হুশ নাই, আমি তো এখানে হয়ে রয়েছি, ঠাস করে হয়েছি না, ট্রেনের ওষুধের নামা করে কি আর আছে না। তারপরে আপনি এই যখন হুশ আসছে তখন বাচ্চা খোঁজার জন্য কি করছেন? ওই স্টেশনে বসে থাকতেন? আমরা কোন মামার সাথে থাকতাম? ছোট মামা। ছোট মামা। এই মামার ঘরে কয়টা ছিল বাচ্চা হয়েছিল? কয়টা? একটা বাচ্চা হয়েছিল, ওটা নিয়ে খেলতাম আমি। না, বয়স কতটুক ছিল মনে আছে? 3 বছর, 3.5 বছর। আচ্ছা, আমিও তো ছোট ছিলাম, খেলতাম। মামি আমাদের দুজনকে খাওয়াই দিত। তুমি গোয়া গোসল দোয়াই দিলে ইয়া তুমি গা গোসল দোয়া দিতে, মামি দেখতাম খাওয়াই দিত। তারপরে দিয়ে ওই কি কয় রাতের বেলা তখন আমি ভয় পাইতাম না শিয়ালে ডাকলে। শিয়াল ছিল যে, শিয়ালে ডাকলে ভয় পাইতাম। পাশে দুইজন দিয়ে দেখতো, ও হিয়ালে লই যাবো বানি খাইয়ে গেছে। নানু মানে ওর আপনার বাবা? আর বাবার হাতে দেখতো হিয়ালে নেই, মানুষ খাইয়ে গেছে। এটা কি অনেক ছোটবেলার গল্প, যখন ওর মনে নাই এরকম সময়ের গল্প? দেখেন, ওনার উপর দিয়ে অনেক ঝড় গেছে। এই ঝড়ের জায়গাটা থেকে ওনার অনেক কিছু মনে করাটা খুব ডিফিকাল্ট হবে। আপনাকে খুঁজে খুঁজে বের করে নিতে হবে, বিষয়টা হচ্ছে এটা। হ্যাঁ, আমি যখন ওই যে শুয়ে কান্না করতাম, তুমি আমারে মানে দিতা আর কি, সান্ত্বনা দিতা, গল্প টল্প বলতা, ঘুমাও ঘুমাও, শিয়াল কিচ্ছু হবে না। তাই বসে তো সামনে দিয়ে বসে ছিল না, মরিচ খেতে কাল করছে নানু। ওর ক্ষেত তো ছিল, ওর আশেপাশে ইয়া ছিল, আখ ক্ষেত ছিল একটু দূরে। আর যে একটু দূরে একটা ছোট বাজার,
এটা কি? বেগিন বেগিন ওই নল আছে না, নল নল খাগড়া বলে যেটাকে। ও আচ্ছা ইয়া আচ্ছা, ওইটা সমস্যা নেই, নল আর নল খাগড়া রাখ, একটু সমস্যা নেই। কি- বাজার কয়টা ছিল বা এলাকার ভিতরে? লাগার হইতে বাজার আছিল, থানা বাজার আছিল, আর ওই নদীর সামনে দিয়ে হাক্কা টাক্কা দিয়ে একান দোয়ার। আচ্ছা কাকি, মাথার চুল লাল, এটা একটা বড় ক্লু। কার মাথার চুল লাল ছিল? ওর ছোট থেকে লাল লাল ছিল চুল, হ্যাঁ। এতিলেরও চুল লাল ছিল। আপনাদের মধ্যে কারো চুল লাল আছে? ওর বাবার বা আপনার এরকম কারো চুল লাল আছে? চুল তো এখানে মানুষ পাঁচশো লাল, ওর বাপরও লাল আছে, ওর বাপ তার না, আপনাদের তো না আরো সই আছে। ফর্সা ছিল? ও তো ফর্সা হয়েছে, ও তো আপনার স্কিন পায় নাই। না, ওর বাপের ছবি আছে আপনাদের কাছে? রাখি না তো, তুলি না ছবিটা। আচ্ছা, ওই কালাম সাহেব তো বেঁচে নাই বোধহয়, না? উনি বেঁচে নাই। ছবি এখন তো ছবিটাই তৈরি নেই। পরে জমিন টমিন দিত তো, হরে জমিন দিবে, রাজি দিয়ে জমিন ভাঙিয়েছে, রেস্ট্রি করতে তো তখন ছবি টবি থাকতাম। ও জিয়ান দিছে হিয়ান বেশি, ও ছোট গাদর সে থাকতো, তাই রাগ করিয়া যাইতাম না, বাবার তোর হাত পাইতাম থাকতাম, ছোট ভাই থেকে ইজের ধরিয়ে থাকি। আপনি আরো কিছু জিজ্ঞেস করতে চান কিনা দেখেন। আচ্ছা লাড়কি আনতাম, হ্যাঁ লাড়কি টাড়কি আনতাম। আনতেন তো ওই আনতা যে ওই সাকু সাকু, ওই যে বাঁশের সাকু পার হয়ে ওই গোবর আনতো, জুরিত করে দার্গা আনতো। এগুলা করতো? হ্যাঁ। আচ্ছা, ছোটবেলা মাঠ ঠান দিছে নাকি? মাঠ ঠান নিয়ে কোনো ঘটনা আছে? আমি খেয়াল নাই। খেয়াল নাই? মায়ের সাথে কোনো মজার ঘটনা? আমি মারছিলা একদিন মারছি। কিসের জন্য? কপাল ভালো যে একদিন খাইছে মাত্র। একদিন মরে দিছি। মরিচ দিছিলেন চোখে? কেন? একদিন মরে দিছি কি, ওই নদীর কূলে তো মানুষ মারা যায়, নদীর চলে গেলে। আচ্ছা, এটা তো মনে থাকার কথা। খেয়াল নাই। ছোট আসলে মরে দিছি। আচ্ছা, মারতে রাখতে মারা না মারতো না। মারতো না? যুদ্ধ খাইতাম তো আমি, আর কেন কেন আলাদা খাইতাম, ঘরে তো যেতাম কিছু একদিন খাইতেও না দিত, দেখো না খাইতাম এতক্ষণ। খাওয়াই দিতাম, খাইতে পারতাম না, একটা খাইতাম 5-6টা ফালাই দিতাম। ওর খেয়াল আছে। শুভ ধরনের রয়েছে না, বাড়ি রয়েছে আমার ভাই, আমার গরুর দুধ ছিল, ও দিত, ও দিলে আমার বাবা ওর কোনো হাতে ধরে দিত। এগুলো মনে আছে? এগুলো মনে নাই? আচ্ছা, আপনি বলছেন চুল লাল ছিল, আপনার চুল তো এখন আর লাল নাই। লাল কি আছে? লাল আছে। আচ্ছা, এইটা কি আপনার মেয়ের চুল কি লাল ছিল ছোটবেলায়? হ্যাঁ, নাকি আমরা বলে দিচ্ছি এই জন্য বলতেছেন লাল ছিল? ছেলেরও কি লাল ছিল? এতিলেরও কি লাল ছিল? হ্যাঁ, ছেলের আবার একটা কথা আছে, হ্যাঁ, ও মাথাটা তুলতে আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অনেকেরই থাকে, ওটা ঠিক আছে। ওটা আর কিচ্ছু দাগ নাই, আর সামান্য এটা যদি আমরা এতিলকে পাই, এই যে বিষয়টা আসলো এখানে, এটা আমরা হিডেন করে দিব প্রিয় দর্শক এবং শ্রোতারা। যদি আমরা এতিলকে পাই তাহলে এটা একটা, আমার কোনো দাগ ছিল ছোটবেলায় শরীরে? দেখেন তো, আপনার মা বলতেছে গলার এই জায়গাটা দিয়ে নাকি আপনার এদিক থেকে কোনো কিছু না না, এখানে কোনো দাগ নাই। হ্যাঁ, এখানে কোনো দাগ নাই। এই বান্দা খোলা যাবে না তো, দাগ নাই তো। দাগ গেছে সামান্য ইয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, শরীরের কোনো জন্মদাগ কোনো কিছু নাই? কোনো জন্মদাগ কোনো কিছু নাই আপনার জানা মতে? কোনো জন্মদাগ আছে? পায়ে আছে। পায়ে আছে? এই যে এই পাশ দিয়ে, মানে কিরকম দাগটা ছোটবেলা থেকেই দেখতেছি। আচ্ছা, নড়েও না, কিছু হয় না। ছোট বিসি যে উঠছে, হ্যাঁ, হালকা ছোট থাকতে যে বিসি উঠবো না, ছোট ছোট, হ্যাঁ ওগুলা। আচ্ছা আচ্ছা, আপনার ভাই কয়জন? 4 জন। মাছ ধরতেন কেউ এর মধ্যে? কে নাম কি ওর? বড় হওয়ার নাম আবুল। এক মামা মাছ ধরতেন, এক মামা কৃষি কাজ করতেন, অন্য মামা অন্য কাজ করতেন, এভাবে বলছেন। খালা কয়জন? ওর খালা কয়জন? মা খালা? হ্যাঁ, 2 জন। এখানে বলছে আমার মামারা 3 জন, মা খালারা 2 জন। আমি এই জন্যের বেশি দেখছি যে 3 জনকেই বেশি দেখছি, আর একটা খালাকে দেখছি। আচ্ছা, আপনি আর আপনার বোনের নাম কি? আমার বোনের নাম সুফিয়া। সুফিয়া। ছোট নাম রিজিয়া। আপনার মামাদের, ও বলছে মামাদের একটা টিনের ঘর ছিল, একটা মাটির ঘর ছিল, এগুলো কি ঠিক আছে? বারান্দায় কি ছিল? হ্যাঁ, বারান্দাতে টং। টোন কি জিনিস? টোনের ঘর করে না, ওই বলতেছে মনে হয় টোন দিয়ে বেড়া দিছে মনে হয়, তাই বলতেছে। আচ্ছা,
বারান্দায় কি ছিল? সোনার ঘর ছিল। না না, বারান্দায় কি ছিল? মাটি মাটি তো ছিলই, ঢেকি ছিল। দেখে দৌড়িয়েছিল। বারান্দা ছিল। কাজল, সোনিয়া, ইতিল। নানু বলেছে আমার বড় বোনের নাম কাজল। সব ঠিক আছে, এগুলা এগুলো মিল পাওয়া গেছে। মামাতো ভাই রুবেল, রুবেলকে আমরা নিয়ে আসছি আজকে। আপনি বাইরে গেলে দেখতে পারেন রুবেল নামে আমি আসছে। যদি বাড়িতেও যাই, ওই আশপাশ দেখলে হয়তো আমি আপনি আরো চিনতে পারবেন, চিনতে পারবেন যেখান থেকে ও হারাইছিল, যে এলাকায় ও বড় হয়েছে, এলাকায় হিয়ান ভাঙ্গেছিল। সেগুলো ভেঙে গেছে। বাই ভাঙ্গে আর সাইজ বাই ভাঙ্গে তখন কতটা চলে গেছে। মানে নদীতে ভাঙে নদীতে গেছে। ভেঙে গেছে। আচ্ছা, ঠিকানা বলছে কুমিল্লা বা চাঁদপুরের দিকে হতে পারে। আপনার বাড়ি কোথায় ছিল কাকি? মায়ের কথা। কোথায় বাড়ি, কোথায়, কোন এলাকায়? আপনার আপনার বাবার বাড়ি কোন এলাকায়? বাবার বাড়ি শান্তিপুর ধরে। শান্তিপুরটা কোথায়, জেলা কোথায়, কোন চর? জিলা নোয়াখালী, আমরা তো হাতিয়া। নোয়াখালী, হাতিয়া। কুমিল্লা বা চাঁদপুরের দিকে হতে পারে, হতে পারে, যেহেতু আসলে তেমন কিছু নাই। কি মনে হয় সোনিয়া, যা পাইলেন তাতে আপনার কি অবস্থা এখন, আমাকে একটু বলেন। হ্যাঁ, মন কি বলতেছে? মন তো বলতেছে মার মতোই। মাই বলতেছে, কিন্তু আপনি শতভাগ নিশ্চিত হতে পারতেছেন না। আমি ওই এলাকায় গেলে হয়তো আরো কিছু চিনতে পারতাম, এখন তো ভাঙ্গে গেছে। ভাঙে গেছে, এটা ঠিক। কথা বলতে হবে, অনেক বেশি সময় নিতে হবে, মিশতে হবে, দেখতে হবে, তারপরে বুঝতে হবে যে আসলে মা কিনা। সেটাও একটা হতে পারে। হ্যাঁ, মানে জোর করে স্টেটমেন্ট, এটা তার সিনেমা না, নেওয়ার তো কোনো কিছু নেই আপনার ভিতর থেকে না আসলে। আর আরেকটা প্রক্রিয়া আমরা বলি ডিএনএ টেস্ট করা। ডিএনএ টেস্টের ব্যাপারে আমরা যে উৎসাহটা দিব সেটা হচ্ছে, আপনি নিকটস্থ থানায় গিয়ে একটা, আপনার এই প্রসেসের মধ্যে সমস্ত কিছুর মধ্যে অনেক পুলিশ কর্মকর্তারা ইনভলভ আছেন। আপনি যদি নিকটস্থ থানায় গিয়ে আপনারা যদি একটা অ্যাপ্লিকেশন করেন যে আমরা এরকম ভাবে পেয়েছি, আমরা নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ টেস্ট করতে চাই, তাহলে বাংলাদেশ সরকার থেকে আপনাদেরকে অনুমতি দেওয়া হবে, কোর্টের মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক। তারপরে আপনারা নিজেরা ডিএনএ টেস্ট করে নিলেন, অথবা সরকার থেকে যদি সহযোগিতা করে আপনারা ডিএনএ টেস্ট করে নিশ্চিত হতে পারেন। এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা। আমি সবসময় বলি যারা এখানে আসেন তারা প্রাপ্তবয়স্ক, তারা যেন এই কাজটা করেন। কারণ আমাদের কাজ হচ্ছে এরকম ভাবে কোন একটা পরিবারকে নিয়ে সামনাসামনি করা। এরপরে নিশ্চিত হবে মানবে কি মানবে না, ডিএনএ টেস্ট করবে কি করবে না, সেটা সম্পূর্ণই যারা আসেন তাদের বিষয়। কাকি, এটা আপনার মেয়ে? আপনি নিশ্চিত? হ্যাঁ, কেমনে বুঝলেন আপনার মেয়ে? হ্যাঁ, মেয়েতে মেয়ের বাপরে, মেয়ে কি মাননি? কোন কথাই সবই তো মার। মা, সব তো মা। সবই মার। বাপের আসলে কি, বাপের পরিচয় পরিচিত হয়, কিন্তু আসলে তো মাই সবকিছু করে। যদি ভাবে তুলনা করা ঠিক না, সবার ভিন্ন ভিন্ন ভূমিকা আছে। হ্যাঁ, আমার কই তো আমরা তো গুণা করি, আমার 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 কই তো হবে না। ও তোর বাপের। কি করবেন এখন, মেয়েরে কি করবেন? আপনি তো বলতেছেন মেয়ে, সে তো একটু হলো সন্দেহের মধ্যে আছে, তো এখন কি করবেন? আমার বাড়িতে আমি যেখানে থাকি যাইবি। আচ্ছা, আছে, নানা বাড়ি আছে, মা বাড়ি আছে। কাজলকে দেখছেও কখনো? দেখছি হুজুরা কেন খেয়াল নাই। কাজলকে দেখছেন কখনো? মনে নাই আপনার, হয়তো ছোটবেলায় দেখছেন, মনে নাই। কাজল তো ওই বেরিয়ে রাখে মনে হয়। ওই আগের মানে আগের বাবা যিনি, উনি ওনার কাছে থাকে? আপনি আগের যে বিয়েটা হয়েছিল সেখানেই থাকে? কার কাছে থাকে? ওই যে আচ্ছা, পালকের জন্য যে নিচ্ছে সে থাকে। এই যে এখানে বলছেন আমার খালা খালু ঢাকা থেকে বেড়াতে আসেন। খালা খালু আসছিল ঢাকা থেকে বেড়াইতে। সিটাতে গেছে। আর ওই রিজিয়া কইছে নিতে। হ্যাঁ, রিজিয়া সিটা। আপনার বোন? আপনার বোনের নাম কি? রিজিয়া। রিজিয়া গেছিল বেড়াইতে? আপনি কি কোথায় বেড়াতে গেছিল? আমাদের নানা বাড়িতে গেছিল বেড়াইতে। একদিন খালা খালু ঢাকা থেকে বেড়াতে আসেন, শুনছিলাম ঢাকা ঢাকা। আচ্ছা, বাসা থেকে বের হয়ে নৌকায় করে নদী পার হন, নদীর ওপারে বড় বাজার, বাজারের পাশে পাকা সড়ক রাস্তা, সেখান থেকে মা আমাদেরকে নিয়ে বাসে ওঠেন। এই ছিল আপনার বর্ণনা। এগুলো কি ঠিক আছে? 4 নম্বর ঘাট। ছোটবেলায় নদীতে পড়ে যায় ও, এটা তো আপনার মনে থাকার কথা কাকি। কেমনে পড়ছিল? তারপরে কে তুলছে, বাঁচাইছে কে? ধরেন নিয়ে হারানো তো। হ্যাঁ, নিয়ে পারতে পারেনি, ও নিয়ে পারে নাই আর কি। তারপর আশেপাশের লোকজন তো ওইদিকে যদি আমরা ইয়ে হয়তো তাহলে। সোনিয়া, কি করবেন? আমার নিজেকে তো অসহায় মনে হচ্ছে, কোন থেকে কোন ফিলিংসে চলে যাচ্ছি বলা খুব মুশকিল।
আমারও পুরানো, আমি বাড়িতে ছিলাম না। খালি পা দেখতেছেন বারবার, পায়ে কি হয়েছে বলেন তো? পায়ের একটা চিহ্ন আছে। কি সেটা আপনি জানেন? আমার এই যে যেরকম পা এরকম পা মানে খুব কমই। হ্যাঁ, একটু দেখান তো আমাকে, আমি একটু দেখতে চাই মানে কি সমস্যা। মুড়ি দেখি দেখি, এটা তো দেখেন আপনার মাইটা ওরকম কিনা। মুড়ি বলতে আচ্ছা কাকি আপনার এই যে দাঁড়ান, ওইভাবে না ওইভাবে না কাকি, বসেন আপনি, বসেন বসেন। চিকন মুড়ি। চিকন মুড়ি মানে পায়ের গোড়ালির কথা বলতেছেন তাই না? বসেন কাকি বসেন। আরে পাটা ভেঙে দিছে একদম। আপনার পাটা ঠিক করে নাই কাকি? না, সিটে না, এটা সিটে এই মাটি ফেলা যে ইয়ে আছে। তো আপনার হাড় এটা ঠিক করে নাই কেন? আমি একটু দেখাই প্রিয় দর্শক এবং শ্রোতা যে ওনার পাটা ছেলে ধরা মনে করে কিভাবে পাবলিক পিটায় ভেঙে দিছে। দেখি কাকি একটু পাটা দেখাই আপনার। আহা, এই হাড়টা ঠিক হয়নি না? ইস, পায়ের উপর কোপ দিছিল। ইস, এই বাইরে ছোট ভাই মানুষটা তো খারাপ। ছোট ভাই ওই ছোট বাচ্চা দেখলে আপনি কোলে নিতেন না? আর গোড়ালি মিল পাওয়া যায়? গোড়ালি তো চিকনই। আপনার মতোই কিন্তু গোড়ালি, গোড়ালি কিন্তু একই আপনার মতোই। একই আকৃতি। সোনিয়া, এখানে একটা কথা বলি আমি, সব কথা শেষ কথা, সেটা হচ্ছে যে এই যে 2 মাস হয়ে গেল আমাদের, জানুয়ারিতে প্রচার করছি, অ্যাটলিস্ট একটা পরিবার তোমরা পাইছি যেটার সাথে আপনার তথ্যের অনেক কিছু মিলে যায়। বাকি জীবন জুড়ে আপনার বিভিন্ন পদ্ধতি আছে এনশিওর হওয়ার। আপনি মিশতে থাকবেন, কথা বলবেন, মিশতে থাকবেন, কথা বলবেন, তারপরে আপনি নিশ্চিত হতে পারবেন, যেটা হয়তো আজকের 1-2 ঘন্টায় হচ্ছে না। আবার এমনও হতে পারে যে ডিএনএ টেস্টের কথা আমি বললাম, সেটার জন্য আপনি একটা স্টেপ নিয়ে ফেললেন, হয়তো একটু সময় লাগবে, যেহেতু আপনার হাজবেন্ড একটা মোটামুটি একজন ভালো ভদ্রলোকের তত্ত্বাবধানে আছে আমি যতদূর জানি, উনিও চাইলেও সহযোগিতা করতে পারে। পরে আপনার একটা স্টেপ নিয়ে ফেললেন, ইন দ্য মিন টাইম সম্পর্ক রাখলেন, ডিএনএ টেস্ট করেও আপনারা রেজাল্ট পেয়ে গেলেন, সেটাও হইতে পারে। আর সব কথার শেষ কথা হচ্ছে যে আপনার মন থেকে যেটা আসবে সেটাই, এখানে আসলে আমাদের বলার কিছু নাই। হ্যাঁ, কাকি মেয়েরা নিয়ে যাবেন? আর কে আসছে ভাইয়া? অনেকে আসছে, যে আমি এখন দেখা করে দিব সবার সাথে, দেখা করে দিই, তারপরে আপনি বাইরে গিয়ে সবার সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত দেন। ওই রুবেল ভাইয়া, রুবেলও আসছে, আমি সবার সাথে দেখা করে দিই আপনার। ওনাকে আমি একটা কথা জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন যে ওনার জানার কথা এটা? জানার কথা। ওকে দাঁড়ান। ওর খাইতে না, ওই খাইতে ও খাইতে ওই রুবেলের মারা। আচ্ছা দাঁড়ান, রুবেল যদি অনেক কিছু জানে তাহলে রুবেলকে আমরা একটু ভিতরে নিয়ে আসি, তাহলে আপনি যদি দেখলে যদি চিনতে পারেন। একদিন বড় রুবেল। ও রুবেল ওর বড়? আচ্ছা আচ্ছা, কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় আজকে, এটাই দেখতেছি। দাঁড়ান একটা মিনিট, হতাশ হওয়া যাবে না, মূল কথা হচ্ছে এটা। কাকি আপনি একটু কষ্ট করে ডান পাশে আসেন তো। বসেন, ওই যে ফাঁকা দেওয়া আছে। কি নাম ভাই আপনার? মোহাম্মদ রুবেল। কি হয় এই মেয়েটা? আমার খালতো বোন। আপনি কি জিজ্ঞেস করবেন? করেন। আমার কোনো সময় যে এই জালের এই একটা ব্যাগ দিছিলেন ওই পয়সা রাখার জন্য? হ্যাঁ হইতে পারে, কিন্তু আমার এরকম ওর সাথে কোনো চিঠি থাকলে মনে করে, থাকলে একটু মনে করেন। হ্যাঁ, এমনিতে আমি এগুলা নিয়ে আমি এগুলা বানাইতাম। এটা ঠিক আছে যে পয়সা রাখার জন্য এই কালো এই সবুজ রঙের সুতা যেগুলা, ওগুলা দিয়ে জালি বানাইতাম। ওই ছোট ছোট ব্যাগ যেগুলো হয়, হ্যাঁ আমরা এখানে রাখার জন্য, হ্যাঁ, টাকা রাখার জন্য এগুলো বানাইতে পারেন আপনি? এগুলো আমি বানাইতে পারি, এমনকি বানাইতাম। আচ্ছা, আর এমনিতেই মামারা ওই সুতা নিয়ে আসতো, ওগুলা নিয়ে বানাইতাম, কিন্তু ওকে দিছি এমনকি মানে ওরকম আমার মানে মনে আসতেছে আবার নাও আসতেছে, কারণ ওরা অনেক ছিল তো আমার, তখন তো আমরা ছোট, আমার ভাই বোন খালতো ভাই মামতো বোন আরো অনেক আছে, ওগুলা নিয়ে মনে আপনার গালের এই দাগটা কিসের? এটা আমার ওই যে চাপা কলের মানে এটা কি ও জানে ছোটবেলার সময় হয়েছে না পরবর্তী সময় হয়েছে? আমি তো এই যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার এই যে আপনার 5-6 বছর আগেতে। আচ্ছা, ওর সাথে ও ছোটবেলায় কেমন ছিল টুকটাক একটু মনে করতো? ও কিন্তু বানাইতো, তার মানে একটা জিনিস বলছে ও বানাইতো, এই সুতা দিয়ে ব্যাগ বানানো, এটা কিন্তু যে পারে সেই বলবে যে আমি বানাইতে পারি। সো দিছে হয়তো বা কোন একটা সময়, কিন্তু ওর মনে নাই, এটা হচ্ছে কথা। আর কোনো কিছু আছে কিনা রুবেলের সঙ্গে একটু দেখেন তো, স্মৃতি কোনো কিছু মনে নাই? এটাই মনে আছে। ওই পাকা বাড়িতে কি আমার বাবা গেছিল কোনো সময়? হ্যাঁ, আমাদের দেখতে, তোমার দেখতে গেছিল? গেছিল, ওই আমরা খাবার দিছি না, দেবা দিন। কি বলছেন? আমি দেবা দিন গেছিল, ওই ছিল তো আগের কারণে দেখা দেয় না হয়তো পারে। না, ওই পাকা বাড়িতে থাকতে মানে। আচ্ছা, এই পাকা বাড়ির কথা বারবার বলতেছে, পাকা বাড়িটা কোনটা? পাকা বাড়ি হচ্ছে যাই আমার ওই নানু হয়, ওনার খালা আমার নানু হয়, ওটা মাছ দিতে
মানে মাঝদিতে যে বাড়িটা মানে ওই বাড়ির কথাই বলতেছে। হুম। কেননা আমি যখন ওই আমাদের খালাম্মারা ওনাদের বাড়িতে চলে যায় আর আমাদের বাড়িতে কিন্তু দূরত্ব আছে, হুম। আমরা মাঝে মধ্যে যেতাম, হুম। বুঝতে পারছেন, হুম। এই দূরত্ব আছে ওখানেই বা থাকতাম। আর যখন ওরা হারিয়ে যায় তো ওই বিষয় নিয়ে আমি একখানা কখনো ছিল। জানি না। আচ্ছা। যখন হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পর আমার খালাম্মা আমাদের কাছে আসছে, হ্যাঁ। তখন যে আমরা মানে চিন্তা করতেছি যে কোথায় নিয়ে গেছেন, কোথায় ই করছেন, তখন কিন্তু আমরা তেমন একটা অবুঝ মানে তেমন একটা বুঝি না, এমনি বলতেছি বা খালাম্মা আসতেছে এনে আমার মনে হয় যে আমার কোলে নিছিল, আদর করছিল ওই যে ভদ্রলোকটা, বাবা বলে ডাকছিলাম, আসছিল। হিজারি তোমার বাপ, হ্যাঁ, কি বলছে? হিজারি যে বাপ, এই যেটা আসছিল বা ওটার কথা বলতেছে আর কি বা যাইতাম যে আদরটা করতে। করতো না, আদর আদর সাদর করতো। উনি 3টা বিয়ে করছে, 3টা বিয়ে, আপনি মেজো, এরপর আরেকটা বিয়ে করছে, ওই সংসার নিয়েই থাকতো। যাইলে হ্যাঁ মানে যখন ওনাদের সাথে যেতে যাইলে ওর নানা বাড়ি থাকতাম, আমার নানা ও বাড়ি। মানে ও আমার আঙ্কেলের বাসা কিন্তু আমাদের থেকে একটু হালকা একটু দূরে, আচ্ছা। 1-1.5 কিলোমিটার একটু দূরে। হ্যাঁ। আর যদি ওখানে যদি না যেতে আমাদের এখানে থাকতো। এমনকি ওর বাড়ি ও যখন হারিয়ে যায় আমার খালাম্মার দুধ আমি নিজে খাইছি। আমার আম্মুরও মানে অসুখ ছিল, একটু সমস্যা হয়েছিল তো মাথাতে। আমি খাবাইতাম একদিনের বড় ছোট অল্প। আপনার এই বোন রেজিয়া, মানে আপনার মায়ের নাম রেজিয়া? না না, তাহলে খালা, খালা তো ভাই তো রুবেল, জি ওই ওটা কোন খালা? উনি আমার খালা, কিন্তু আমার আম্মু তো আসে নাই। ওনার বোনের নাম কি? ওনার বোন বলতে ওনার মামাতো বোনের ছেলে আমি, আপন বোনের ছেলে না। না, আমি একটু জিনিসটা বুঝি ভাই, সেটা হচ্ছে যে মামতো বোনের রুবেল আপনার কি হয়, আপনি এটা বলেন। মান তো ভাই না মনে ছিল। রুবেল হচ্ছে আপনার মামতো ভাই, মানে আপন মামাতো ভাই। হ্যাঁ, এমনি মামাতো দাঁড়ান কাকি, রুবেল কি হয়, ওনার কি হয়? খালতো ভাই, খালতো ভাই হয়। ওই দেখতাম। খালতো ভাই হয়, কিন্তু আমার অত মামার বলতেছে যে মামাতো ভাই। মামা আছে, মামার মেয়ে। আপনি বলছেন হচ্ছে মামাতো ভাই রুবেল, হ্যাঁ, অত কিন্তু আপনার মা মানে উনি বলতেছে হচ্ছে হলো খালাতো ভাই। হ্যাঁ, খালা হইলে তাহলে আপনার খালা কোন, কেমন খালা? আপনার বোন, আমার বোন। আপন বোন? মামতো মামার এখানে এসে মেয়ে। আপন মামার বোনের ঘরের ছেলে আমি। এই মামা ওকে, দিয়ে দিছে। তার মানে তো অনেক দুশ্মন। সেই ক্ষেত্রে আপনি মামতো ভাই বলছেন বা হলেও হইতে পারে, মামা রিলেটেড কোন একটা কিছু ব্যাপার স্যাপার আছে, হলেও হইতে পারে। এখন রুবেল, আপনি কি এটা বানাইতে পারেন? এই যে কয়েন রাখার জন্য এটাকে এখনো বানাইতে পারেন? এখন তেমন একটা বানাই না, বলতে তখন যে ছোটবেলায় শিখছিলেন কার কাছ থেকে এটা? আমার এই মামা বানাইতো, আমার মামা আছে আমার মতো একটা, ওর কাছে থেকে বানাইতাম। এই পয়সা রাখার জন্য ছোট ছোট এগুলো? ওগুলা নিয়ে বানাইতাম। এরপরে মনে করেন যে তেমন ওই ওর সাথে ঝগড়া করতাম, ওগুলা নিয়ে এই হালকা পাতলা এগুলা বানানি মানে ই করতাম। আবার অনেক সময় ও বানাই দিত, মানে আমরা দুজন মাঝামাঝি। আমার 1 বছরের বড় আমার মামা। 1 বছর বড় না, 1 মাস 1.5 মাস বড়। আমার মামা, আমার নানু যেরকম বলছিল যে আমার মামা তোর বড়, এটা বলছিল। তো আর যখন আপনার মনে করেন যে হারিয়ে গেছিল ওরা, তখন কিন্তু আমার খালাম্মা যখন আমাদেরকে আইসে বলে, তখন আমার মানে ওনার মামাতো ভাই যেগুলা ছিল ওরা মানে বিশ্রাইছে যা টুকাইছিল, মনে করেন যে কোথায় আছে কি কোন জায়গায় নিয়ে গেছিলেন। না সেটা ঠিক আছে, ওটা অন্য প্রসঙ্গ ভাইয়া। তাহলে রুবেলের সাথে আপনার এতটুকুই, এর বাইরে কোনো কিছু মনে নাই? সোনিয়া, এর বাইরে সোনিয়ার কি একটাই নাম ছিল নাকি অন্য কোনো নাম ছিল কাকি? এর নাম তো এই ডাকতাম সানিয়া ডাকি। আর এছাড়া অন্য কোনো নাম রাখছিলেন? অন্য ডাকি মামা আরাম রাখছি, কি রেখছি বলতে পারেন না? আমার মনে আছে যে ওই যে বাড়িতে আমার বাবা আমাকে কোলে নিত, আদর করতো, থাকতো আম্মুর সাথে, ওই খেয়াল আছে। মামা তখন কিন্তু আমার আঙ্কেল মানে আমার নানুরা বলছিল যেরকম আর কি, যখন আমার আঙ্কেল তখন বিয়ে করে, ওই টনিগঞ্জ তখন কিন্তু বিয়ে করে না, আমার আন্টিকে খালাম্মাকে বিয়ে করছে। তখন কিন্তু আসা যাওয়া করতো, সোনিয়া আমাদেরকে দেখে শুনে যাইতো, আদর করতো, মানে এটুকু বলছে। কিন্তু আমার আমার আঙ্কেলের কথা আমারও মনে নেই, মানে আপনার আঙ্কেলের কথা আপনারও মনে নেই? আমারও মনে নেই, কেননা আমি তখন ওর মতোই, কিন্তু আমার আঙ্কেলের তেমন একটা চেহারা মনে নাই। কিন্তু আমার একটা স্মরণ আসে, মানে একটু হালকা শরীর ছিল, একটু স্বাস্থ্য ছিল। এতিলকে মনে আছে কোনো কিছু? না, এতিলকে এতিলকে মনে নেই? আমরা তখন ওই শরতে আর শর আছে ওই আমি বললাম না দূরত্ব আছে, তখন এতিল হয়েছে কিনা, কিন্তু আমি চনিয়া হয়েছে যে এটা জানি। যখন হারিয়ে গেছিল তখন বলছি যে কি আপনার আমার খালতো ভাই আরেকটা হয়েছে যে ছোট এতিল, মানে এতিমের কথা বলতে পারি, এতিল বলছিল, কিন্তু আমার নাম বলতে রাখছিল এতিম। এতিম? হ্যাঁ এতিম। এতিম মানে আমার ওই মামাতো ভাই, ওনার মামাতো ভাইয়ের আরেকটা নামও আছে, আমার মামা হয়, সেটা হচ্ছে আমার নানুর বোন আর কি, আমার আপন নানুর বোন। পৃথিবীর সবচেয়ে জটিল জিনিস সমাধান করতে বসছি মনে হচ্ছে, এরকম কার মামা কোন মামা, তো বোন টোন সমস্ত কিছু মিলে জটিল পাকে যাচ্ছে। রুবেল আর কাকি দুজন আপনাদেরকেই বলি, সেটা হচ্ছে যে আপনারা সমস্ত কিছু বলছেন, আমিও আমার জায়গা থেকে সমস্ত কিছু বলছি। আপনারা ওনাকে
আপনি ওনাকে নিজের মেয়ে মনে করে এখানে আসছেন, তাই না? এবং আপনি তো বলছেন এটা আপনার, এটা আপনি শতভাগ নিশ্চিত যেটা আপনার মেয়ে? 100% কাকি আপনার? উনি একটু আস্তে ধীরে কথাবার্তা বলেন, হ্যাঁ একটু জোরে বলি। না কোনো সমস্যা নেই, আস্তে বলুন। ওনার এই মানসিক যে ব্যাপারটা, এটা কি র্যান্ডমলি হয়, মানে রেগুলার হয়? এগুলো রেগুলার না, যখন মানে টেনশন আগে করলে হতো, এসে যায়। টেনশন আর সমস্যা। এই বিষয়গুলো কি আপনার মধ্যে আছে সোনিয়া? না আমি কেন জিজ্ঞেস করলাম, জেনেটিক্যাল হতে পারে কিন্তু অনেক সময়, যে বাবার থাকলে আমার জেনারেশন। ওই হঠাৎ করে মেজাজ গরম হয়ে গেলে মানে মাথা ঠিক থাকে না। আচ্ছা, সেটা তো হ্যাঁ, সবারই এমনি ঠিক থাকে। অন্য কিছু নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা দুইজন বাইরে গিয়ে বসেন, সোনিয়া এখানে থাকুক, আমি একটু কথা বলি ওনার সঙ্গে, কথা বলে তারপর আমি সোনিয়াকে বাইরে নিয়ে আসতেছি, একটু দাঁড়ান। সোনিয়ার ভিতরে যারা ঢুকছে ওনারা বের হবে, আর সোনিয়ার হাজবেন্ড ভিতরে ঢুকবে। ওকে যান। আসসালামু ওয়ালাইকুম আসসালাম ভাই, বসেন। সরি, আমি ক্যামেরার পজিশনটা একটু আরেকবার ঠিক করে নিই। সোনিয়া, আপনি এবার মন খুলে বলেন আমাকে যে কি হয়েছে বা কি অবস্থা, কি দেখলেন, কি ফেস করলেন, সবকিছু বলেন। আমরা একটু সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিই যে কি করা যায়। হ্যাঁ, আপনার অনুভূতিটা বলেন আসলে, আর আপনার হাজবেন্ডের জানা দরকার। মানে যা হয়েছে সবকিছু ওনাকে একটু ব্রিফ করেন, প্লাস আপনার ওপিনিয়নটাও একটু জানান আমাদেরকে, মতামতটা। এখন ওই যে পাকা বাড়ি ওইটাতে বলে কি আম্মুর খালার বাড়ি ছিল, তো ওইখানে থাকতো বলে প্রথমে, আর ওখানে আমার আব্বুও গেছিল আমাদের দেখতে। হ্যাঁ, তাই ওখান থেকে পরে নানুর বাড়িতে চলে যায় আর কি, ওখানেই থাকতে থাকে, ওখানেই ভাই হয়। হুম। এখন সবকিছুই তো মিলে গেছে ওনার সাথে। আর আমার ওই যে ভাই রুবেল জালি ব্যাগ দিয়ে যে পয়সা রাখার ব্যাগ বানাইতো, ওটা তো আমি তো বলি নাই ভিডিওতে। আপনি বলেন নাই, আমিও জানতাম না। না, আপনাকে দিছে কি দেয় না সেটা ওনার মনে নেই, বাট ও বানাইতো বলছে। বানাইতো। তো মোটো মার কাছ থেকে আমার কাছ থেকে শিখছিল। এটাও তো বের হওয়ার কথা না। আর এটা তো এমন না যে আমরা সবাই করি বসে বসে পয়সার ব্যাগ বানাই, না, আর খুবই ইউনিক জিনিস। আর ওনার মুখের দুই পাশে যে দাগটা, এটা তখনও ছিল। আমি কিন্তু ওই যে আপনি যখন মাঝখানে আমি যখন ইয়ে করতে, তখন আপনি আমাকে বলতেছিলেন হ্যাঁ। এটা, তো আমি ওর বের করি না। আমি দর্শকরা বুঝবে যে কেন আমি ওনার ফেস থেকে মাস্কটা খুলতে বলতেছিলাম, এই কারণে খুলতে। আমি বললাম যে ঠিক আছে, পরবর্তীতে ক্লিয়ার হোক বিষয়টা। আচ্ছা, এটাও মিথ্যা। চেহারার যদি গঠন বলতে বলেন, এটা আমার যদিও বলা উচিত না, তারপর আমি বলি 100 জনের মধ্যে 90 জনই বলবে যে আপনার মার সাথে আপনার চেহারার কিছুটা মিল আছে। হ্যাঁ, আর ফর্সার ব্যাপারে যেটা, আপনার মার স্কিন টোন আর আপনার স্কিন টোন ডিফারেন্ট, বাট আপনার বাবার স্কিন টোন নাকি এরকম ছিল। হ্যাঁ, আর আপনি যেসব তথ্য দিয়েছেন, এই যে হাসিনা বাবার নাম বলতে পারেন না, না বলতে পারার পেছনে অন্যতম কারণ কিন্তু বাবা একসঙ্গে না থাকা, আমি যেটা মনে করি, আমার সাইকোলজি যেটা বলে। আর এই যে কাজল, সোনিয়া, এতিল, এগুলো সব মিলেছে। মামাতো ভাই রুবেল, সেও মিলেছে। বাকি আপনি ঘটনার যে সব বর্ণনাগুলো দিচ্ছেন, কিভাবে কিভাবে হারাইছে, কোথা থেকে কোন স্টেশন থেকে হারাইছে, স্টেশনের ঘটনা, সেটাও মিলছে। এবং আপনার মার যে, আপনার মা বলবো না, যে এই মহিলার যে বাচ্চা কাচ্চা হারাইছে, তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে ওনার পা। হ্যাঁ, আপনি তো বাইরে শুনছেন, জি। ওনার পাটা আমি ভিডিওতে দেখাচ্ছি, পারলে আপনি পরে দেখে নিন। ওনার পাটা যে ভেঙে দেয় এবং ওনার পায়ে যে কোপ দিছিল, এইটা দেখলেই বোঝা যায় যে উনি আসলে ওনার বাচ্চার জন্য কি পরিমাণ কাঙ্গাল ছিলেন। স্বাভাবিক, দুইটা বাচ্চা হারানোর পরে মায়ের মাথা ঠিক উনি ছোট ছোট বাচ্চা দেখলেই ধরতে যাইতো, নিজের মন আদর করতে চাইতো, এরপরে বাচ্চা ধরা মনে করে ওনার সাথে এই আচরণটা করা হয়েছে। দেখেন, এই জন্য আমরা যা দেখি তার পেছনে অনেক বড় ঘটনা থাকে। নিঃসন্দেহে আমার বাচ্চাও যদি এরকম করে কেউ ধরতে আসে, আমি নিঃসন্দেহে সুস্থ থাকবো না, কিন্তু তাৎক্ষণিকভাবে যে এই তার পেছনে যে এত বড় ঘটনা, এটা কে জানে, তাই না? সেই জন্যই যে কোনো রিয়াকশন যদি নেগেটিভ হয়, সেটাতে একটু পজ দিয়ে, থেমে, অন্তত 1 ঘন্টা গ্যাপ দিয়ে রিয়াক্ট করা উচিত। ওই 1 ঘন্টার মধ্যে দেখবেন যে ব্রেন আপনাকে বেস্ট সলিউশনটা দিয়ে দেবে। ওনার ভাঙা পাটা এখন ওরকমই আছে, ঠিক হয় নাই, মানে হার্টটা ওরকম ডিসপ্লেসে আছে। তো এখন এত কিছু জানার পরে সোনিয়াকে আমি যেটা বলেছি, যে আপনার যদি সন্দেহ থাকে, আপনি সন্দেহ পূরণ করার জন্য সময় নিতে পারেন, ডিএনএ টেস্ট করতে পারেন, যেটা বিষয় আছে। আর যদি সন্দেহ না থাকে, আর ওই যে বাড়ি যেটা প্রথম ছিল, ওটা নদীতে পড়লে ভেঙে গেছে, এখন আরেক জায়গায় থাকে বলে। তারপরও আশপাশ বাজার টাজার দেখলে তো আমার চেনার কথা, রাস্তাঘাট। সেটাও কথা। এখন আপনি কি করতে চাচ্ছেন এটা বলেন। এখন আমার মা আমার একদম মন থেকে আসতেছে, কারণ ওনার পায়ের যে আকৃতি, ওইটাও মিল, আর আমি যে বললাম 2 সাইডে দাগ, ওইটাও মিল। এটা তো এত কিছু মিলে না। আচ্ছা, আপনার কিছু বলার আছে ভাই? এখন আসলে ভাইয়া সম্পূর্ণ ডিসাইড করবে সোনিয়া, যেহেতু সোনিয়া
পরিবারটাকে ও ভালো করে জানতো। যদিও ছোট ছিল, ছোট অবস্থায় ও যতটুকু ওর মনে থাকার কথা ছিল বা যতটুকু মনে আছে, এখন এখানে ও যদি বলে এটা ওর পরিবার, আলহামদুলিল্লাহ। এখানে আমাদের কিছুই বলার থাকে না। সোনিয়া, আপনি যেসব ভিডিও ইউটিউবে দেখেছিলেন সেখানে কি এই মহিলার কোনো কণ্ঠ বা সাক্ষাৎকার, কোনো ছবি, কোনো কিছু না, দেখেছেন? দেখি পাননি? নাই, শুধু পা দেখছিলাম, পা ছবি, এই পায়ের ছবি? মায়ের পা ছবি। ইউটিউবাররা যেটা দেখিয়েছে একটা ভিডিওতে, যে দুটো পাকে একত্রিত করে ছবি তুলে ছেড়ে দিয়েছে। But এই ভাঙা পা ছিল, ওখানে ভাঙা ছিল? right, হ্যাঁ। আমি দেখি নাই, আমি যে আরে, জিজ্ঞেস করছি। উনি বলছে পায়ের যে কাকৃতি ওইটা দেখে বললো তোমার পায়ের মতো একদম মিল। হ্যাঁ, এটা হচ্ছে যে ওনার যে পায়ের পাতাটা, পায়ের পাতা, পায়ের গোড়ালি, আপনি গোড়ালিকে কি বলেন? গোড়ালি বলছি না, এটা মুকরি না কি যেন একটা বলতে। মুড়ি, পিছনের মুড়ি। মুড়িটা একটু চিকন টাইপের। ওর স্যান্ডেল কিনতে গেলে বাজারে, কিন্তু এটা যে আপনার পায়ের, আপনার মায়ের সাথে মিলবে এটা আপনি বুঝেন কি করে? ছোটবেলাতে মিল ছিল? না, এটা ছোট থেকে আমার পা এরকম, আর অন্যান্য মানুষের পা দেখে অন্যরকম। আমি নিজে নিজে ছোট ছিলাম তো। হ্যাঁ, তো এটা আপনি মার সাথে হয়তো খুঁজতেছিলেন কিনা? মার মতো হয়তো হইছি, তাই মনে হইতো। এখন সম্পূর্ণ ডিসাইড করবে সোনিয়া। সোনিয়া যদি বলে এটা আমার না, পরিবার, সেটা তো একবার উনি বলে দিছে, এটার জন্য পাবলিক ওয়েট করতেছিল যে মুখ থেকে বের হোক। আসলে কিন্তু এটা আপনি কনফিউশন নিয়ে বলেন না। Confusion না, তোমার মনের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, তুমি না, উনি তো বললো যে আমার ঢাকা চাকরি করতে যে আব্বু, ওটা তো আমার এমনি বলছিল, সান্ত্বনা দিছিল হ্যাঁ, যে ও সেটাও বলছে যে সান্ত্বনা দিছি। আসলে ওনাদের যোগাযোগ সমস্ত কিছু চিটং এর সাথে। ওই এরিয়াতে সমস্ত ওনার খালা যে, সেও নাকি চিটং এ থাকতো। ও জানতে যে খালা খালু বেড়াইতে আসছে, ঢাকা থেকে আসছে। এখন একটা ছোট বাচ্চা যেখান থেকে আসুক, ঢাকায় হয়তো বা মনে করছে। এবং এটা আমি আসলে পাবলিক প্লেসে বলছি যে ওর যে মামাতো ভাই যেটা বলেছিল, ওনার সাথে আমি একটু কথা বললাম, উনিও বললো যে চিটং এ জব করে। আচ্ছা বর্তমানে উনি চিটং এ জব করে। আচ্ছা, তো বিষয়টাই আর কি। এখন আল্লাহ জানেন তিনি। তবে সোনিয়া যদি তার মন থেকে যদি আসে যে হ্যাঁ এটা আমার পরিবার, আমাদের কারো কোনো আপত্তি নেই। সেটা তো আমি আমার জায়গা থেকেও করতে পারবো না। প্রত্যেকটা মানুষই আমরা নিজের জায়গা থেকে কাজ করতেছি। যারা ভিডিও দেখতেছে তার জায়গা থেকে একটা রেজাল্ট তৈরি হচ্ছে, আমার জায়গা থেকে হচ্ছে, আপনার জায়গা থেকে হচ্ছে। সব রেজাল্ট কাই, এখানে আপনি যা বলবেন তাই। আমার মনের মধ্যে যা আছে সেটাই। আমাদের কারো কিছু বলার নেই। বলেন নাই, এক্স্যাক্টলি বলেন নাই। এটা আমার পরিবার, ওকে, আলহামদুলিল্লাহ। আর যদি বলে যে আমি একটু সময় নেব, সেটাও তুমি তোমার বিষয়। না, ও কিন্তু বলছে একবার। এখন যদি আপনি চান, আপনি আর ওই বাড়িতে আমার বাবা আসছিল, থাকতো আম্মুর সাথে, এটাও আমি দেখছি। কিন্তু এটা তো আর বুঝবো না, ছোট মানুষ কই থেকে কিভাবে আসছে, কি আসলে কি, সেটা তো আর বুঝা না, নিশ্চয়ই না। সেটা তো সম্ভব না। আপনার বয়সও তখন তো খুব বেশি ছিল না, অল্প বয়স। ও যখন আপনি হারাইছেন, হারানোর বয়স 5 বছর, 4-5-6 বছর মানুষের কি কারো এক্সট্রা অর্ডিনারি ব্রেন থাকে, আল্লাহ দিয়ে দেয়, সেটা অন্য জিনিস। কিন্তু অন এভারেজ তো আমরা দেখি 5 বছর 6 বছরের বাচ্চাদের কি মনে থাকে, তাও 20-25 বছর পরে মানুষ চেহারা দেখলে চিনতে পারে না। আগে মনে তো থাকতোই না, এখন যেহেতু ডিজিটাল, এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আমার বাচ্চাকে জিজ্ঞেস করলে সবার নাম বলে দিতে পারে, এখন যুগ পাল্টাইছে, এখন তো এখন 20 বছর পরে এই অবস্থায় যদি হারিয়ে যায়, 20 বছর পরে ও যে বলতে পারবে সেটাও তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তো এখন যাই হোক, সবই আল্লাহর ইচ্ছায়। তো এখন হচ্ছে যে সোনিয়ার বিষয়টা হচ্ছে যে সোনিয়া যদি বলে যে এটা আমার পরিবার, ওকে, আলহামদুলিল্লাহ। এখানে আমরা কোনো ওকে পেশাকির করবো না। এটাই তো আমার মা। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ফাইনাল রেজাল্ট বলে দিলাম, বুঝেন কিন্তু আপনি? হ্যাঁ, জি শিওর আপনি? জি। এরপর যদি আরেকদিন এসে বলে সবকিছু মিল পাইছে, তখন কি করবো আমরা? না, এটা সম্ভব না, সবকিছু কিভাবে মিলবে? একসাথে তো কারো 2 ছেলে মেয়ে হারায় নাই আজ পর্যন্ত। হ্যাঁ, এটাও কিন্তু একটা কথা, এটা তুমি চিন্তা করিনি এতক্ষণ। এটা কিন্তু একটা বিশাল লজিক। আপনার যতগুলো পর্ব দেখেছি আমি, আমার মনে হয় খুব ভাই, আমি এটা নিয়ে যে পরিমাণ প্যারার মধ্যে ছিলাম বা যে পরিমাণ টেনশন আছে, আমার অর্ধেক চুল, আমার তো মাথার চুল নাই এমনিতে, আরো অর্ধেক পড়ে গেছে। পর্ব আমি মিস করেছি কিনা আমি জানি না, আমি অল্প করে হলেও দেখি যদি সময় না থাকে। বাট আমি এরকম ঘটনা দেখিনি, আর 2 বাচ্চা একসাথে হারিয়ে ফেলেছে। হ্যাঁ, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। কারণটা হচ্ছে, উনি ধরেন যদি আল্লাহ না করুক, আমি যদি বলি, আমি যদি যুক্তির জায়গায় চিন্তা করি, উনি যদি মিথ্যা কথা বলে বা ওনার যদি মানসিক ভারসাম্য নাই, এভাবে যদি আমি চিন্তা করি, ওনার যে 2 বাচ্চা হারাইছে সেটা সাক্ষী তো অনেকগুলো আছে বাইরে। জি ওনাদের তো মিথ্যা বলা, ওনারা তো পাগল হন নাই, ওনারা তো মানসিক ভারসাম্যহীন হন নাই, ওনাদের তো বলার সুযোগ নাই। জি। সো এইটা একটা যুক্তি, এইটা একটা মারাত্মক যুক্তি। তাহলে আমি আলহামদুলিল্লাহ বলে দিলাম, জি। এখনো চিন্তা করার সুযোগ আছে? না, চিন্তা করবো কি? আলহামদুলিল্লাহ। একটা অসাধারণ অভিজ্ঞতা আমার জীবনে। আমি বলি, আমি আসলে
ঘোরের মধ্যে আছি, 24 ঘন্টা ধরে 48 ঘন্টা ধরে আমি ঘোরের মধ্যে আছি। কালকে আপনারা শুরুতে যে পার্টটা দেখেছিলেন সেটা ইন্ট্রো পার্ট ছিল, সেটা আমি কালকে সন্ধ্যার সময় দিয়েছি, যেটা আমি অন্য কোনো ভিডিওর ক্ষেত্রে আজ পর্যন্ত করি নাই। এটা দেওয়ার পরে কমলার ভিডিও পাবলিশ হয়েছে, এবং কমলার ভিডিও পাবলিশ হওয়ার পরে কমলার ভিডিওতে পরিবার পাওয়া যাবে, যেটা আমার চিন্তার বাইরে ছিল। 2 ঘন্টার মধ্যে পরিবার পাওয়া গেছে। ওইটা দেওয়ার পরে কমলার ভিডিও ভেরিফাই করেছি আজকে রাত 2টায়। আজকে রাত মানে 21শে ফেব্রুয়ারি রাত 2টার সময় আমাদের ভেরিফাই হয়েছে। তারপরে 2টার সময় স্ট্যাটাস দিয়েছি। আজকে সকালবেলা 10টার সময় ওনাদের কার্যক্রম শুরু হয়েছে। এখন বাজে আমার ঘড়িতে 12:30, একটু পরে জোহরের আজান দেবে।